দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও খুব সুন্দর লাগবে। পুরো একদম চিকেন কষার মতন হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আবার একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে করে দেখাবো দই পটল। খুবই অসাধারণ একটা রেসিপি, খুবই সাধারণভাবে করে দেখাবো, খেতেও অসাধারণ লাগবে। চলো রেসিপিটা শুরু করি। হাতে রয়েছে পটল, তবে একটু অন্যভাবে করব। তার জন্য নিয়েছি দুটো চন্দ্রমুখী আলু। দুটো আলু আছে আর পটল আছে। যদিও আমি জানি দই পটলে আলু ব্যবহার হয় না, তবু আজকের আমি চন্দ্রমুখী আলু দিয়ে দই পটল করে দেখাবো। চলো রেসিপিটা শুরু করি। আর এখানে কিছু মশলা নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো, সর্ষের তেল আছে, গোটা শুকনো লঙ্কা আছে, তেজপাতা, গোটা গরম মশলা, লবণ, কাজু, গোটা জিরে, গোটা ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি আর গুঁড়ো গরম মশলা, ছাই গরম মশলা, ঘি আর দই। আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন। এর মধ্যে আদা রসুনটা আর গোটা জিরে, গোটা ধনে আর কাজুটা বেটে নেব। বন্ধুরা, উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমেই পটল আর আলুটা ভেজে নেব। তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ, কেটে ধুয়ে রাখা পটল দিয়ে দেব। বন্ধুরা, পটলটা বেশ মাছ ভাজার মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার তেল থেকে তুলে নেব। এইবার আলুটা ভেজে নেব। কেটে ধুয়ে রাখা চন্দ্রমুখী আলু, বন্ধুরা আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তেল থেকে তুলে নেব। ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি, দিয়ে দেবো। দই পটলে কালার আসার জন্য একটু চিনি দিয়ে দেবো তেলের মধ্যে। চিনি, এবার পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো।
আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে বাটা, জিরে বাটা, কাজু বাটা, বন্ধুরা ভালো করে মশলাগুলো কষে নিয়েছি। এবার টক দইটা দিয়ে দেবো। ফ্যাটানো টক দই দিয়ে দেবো। দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলু, দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর কালার এসেছে। আর মশলাও খুব সুন্দর করে আমি কষে নিয়েছি, দেখতেই পাচ্ছ। অল্প করে জল দিয়ে দেবো। আবারও অল্প জল দেব। বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল দিয়ে দেবো। এবার বন্ধুরা চিনিটা দিয়ে দেবো। এবার গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে, ঘি দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও খুব সুন্দর লাগবে। পুরো একদম চিকেন কষার মতন হয়ে গেছে। আমার এই দই পটলের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।